সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া আবহাওয়া অধিদপ্তরের খুবই গুরুত্বপূর্ণ খবর। আগামী 24 ঘন্টার মধ্যে আবারও ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। এবারে উত্তর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে হঠাৎ করেই তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত দমকা হাওয়া সাথে কঠিন বজ্রপাতের সতর্কতা দিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আবহাওয়ার নির্ভুল আপডেট সবার আগে জানতে। আজ 15 আগস্ট শনিবার, আগামী 24 ঘন্টা দেশের কোন কোন জেলাগুলো সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে, আবারও ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানতে হলে আমাদের ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সরাসরি ইউরোপিয়ান লাইভ রাডার ম্যাপ থেকে দেখব আগামী 24 ঘন্টার আবহাওয়ার সর্বশেষ আপডেট। আজকে শুরুতে আমরা ঢাকা বিভাগের আশেপাশে দেখতে পাচ্ছি তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়েছে, প্রায় 36.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আজকে সারাদিনে রেকর্ড করা হতে পারে। তবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আশেপাশে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এদিকে মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর জেলায় আগামী আরও 2 থেকে 3 দিন ভারী ঝড় বৃষ্টির সতর্কতা। রাতের শেষ ভাগে কোথাও কোথাও কঠিন বজ্রপাত সাথে 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। বিশেষ করে আগামী 20 আগস্ট পর্যন্ত এই জায়গাগুলোতে আবহাওয়াতে বিরাট পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আজকে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, এদিকে ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, বান্দরবান জেলায় বৃষ্টির প্রবণতা সব থেকে বেশি থাকতে পারে। বিশেষ করে রাতের শেষ ভাগে দেখতে পাচ্ছি কঠিন বজ্রপাতের সতর্কতা। আগামী আরো 2 থেকে 3 দিন এই জায়গাগুলোতে তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে রাতের শেষ ভাগে বৃষ্টির মাত্রা আরো বৃদ্ধি পেতে পারে। হঠাৎ করেই নদীর পানি বিপদসীমা অতিক্রম করে তৈরি হতে পারে আকস্মিক বন্যা। বিশেষ করে আজকে সিলেট বিভাগে দেখতে পাচ্ছি তাপমাত্রা আরো বৃদ্ধি পেয়েছে প্রায় 37.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অতি তাপমাত্রায় জনজীবনে এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। তবে এরই মধ্যে ঝড় বৃষ্টি নিয়ে দিয়েছে কঠিন পূর্বাভাস। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে জকিগঞ্জ, ছাতক, শ্রীমঙ্গল এলাকায় আগামী আরো কয়েকদিন ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা। বিশেষ করে রাতের শেষ ভাগে কোথাও কঠিন বজ্রপাতের সতর্কতা দিয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে রাজশাহী বিভাগে সব থেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হতে পারে প্রায় 37.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বিশেষ করে নাটোরের লালপুর এবং কি এদিকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা এই জায়গাগুলোতে আবারও দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টিরও একটি কঠিন সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যার দিকে দেখতে পাওয়া যাচ্ছে আকাশ অনেকটাই কালো মেঘেছে, কোথাও কোথাও 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত ঝড় বৃষ্টি সাথে কঠিন দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। রংপুর বিভাগে আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন এসেছে। বিশেষ করে দিনের ভাগে তাপমাত্রা আবারও স্বাভাবিক হয়েছে। তাই যারা মাঠে কাজ করবেন বা রোদের কাজ করবেন এখন আপনারা করতে পারেন। বিশেষ করে রংপুর, দিনাজপুর, এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলায় দেখতে পাচ্ছি আজ দিনে তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। আগামী আরও 2 থেকে 3 দিন এই জায়গাগুলোতে এখন পর্যন্ত ভারী ঝড় বৃষ্টির সতর্কতা নেই। তবে উত্তর অঞ্চলে এবারে এ মাসের শেষের দিকেই কঠিন বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সুপ্রিয় দর্শক, বিশেষ করে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা জেলায় দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যার দিকেই এক ধরনের বজ্র বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে কোথাও কোথাও দমকা হাওয়া সাথে উপকূলীয় এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। রাতের শেষ ভাগে কঠিন ঝড় বৃষ্টি সাথে বজ্রপাতেরও একটি সতর্কতা রয়েছে। আজকে দেখতে পাচ্ছি বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বিশেষ করে গৌর নদী এলাকায় মাঝারি থেকে ভারী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে সব থেকে বেশি সতর্কতা দক্ষিণ অঞ্চলে। এবারে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বিশেষ করে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, এদিকে নেত্রকোনা, ফলপুর, গফুরগাঁও, মুক্তাগাছা এই এলাকাগুলোতেও এবারে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছেন। সামগ্রিকভাবে আগামী আরও 2 থেকে 3 দিনে আবহাওয়াতে কঠিন রদবদল এসেছে। দিনের ভাগে যেমন তাপমাত্রা বৃদ্ধি পাবে, রাত্রের শেষ ভাগেও ঝড় বৃষ্টি এবং কি বজ্রপাত নিয়ে কঠিন সতর্কতা। এর সাথে অপার বাংলা, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, আসানসোল, দুর্গাপুর, এদিকে শিলিগুড়ি, আমবাসা এই জায়গাগুলোতেও আবহাওয়াতে বিরাট পরিবর্তন এসেছে। হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এ মাসের শেষের দিকে বঙ্গোপসাগরের কঠিন লঘুচাপে তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। সুপ্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপনার জেলার আপডেট সবার আগে জানতে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।